যখন দেখলাম বোরাকটা আস্তে আস্তে উপরের দিকে ওঠে, বোরাকের পা গুলো আস্তে 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 তার দেহের সাথে মিশে যাইতেছে। যেমন প্লেন ওরা খেয়াল করলে বুঝবেন, প্লেনের নিচের চাকাগুলো যখন প্লেন উপরের দিকে ওঠা শুরু করে, যখন উপরের দিকে ওঠা শুরু করে তখন আস্তে আস্তে তার চাকাটা প্লেনের খাপের ভিতরে আস্তে আস্তে ঢুকে যায়। হুবহু বোরাকটার সিস্টেমটাও এরকম ছিল। বোরাকটা যখন উপরের দিকে উঠতো তো আস্তে 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 তার পাগুলা নিজের আয়ত্তে নিয়ে আসবে। বোরাক চলতেছে, জিব্রাইল সামনে রাহাবারি করতেছে আর বোরাক নিয়ে সামনের দিকে যাইতেছে। বোরাক নিয়ে সামনে যাইতে 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 হঠাৎ করে বিশ্ব নবীকে বলতেছেন, নবী আপনি এইখানে নামেন। নবীজি বলে, আমি নিজ দিকে তাকায় দেখি পুরো সাদা আর সাদা। জিব্রাইল আমাকে আদেশ করলেন, নবী আপনি এখানে নামেন। আমি ওইখানে নামলাম, আমি দেখি ওইখানে অনেকগুলা খেজুর গাছ, অনেকগুলা খেজুর গাছ। জিব্রাইল আমাকে বললেন, সাল্লিকা হুনাকা রাকাতাইন। নবী আপনি এইখানে 2 রাকাত নামাজ পড়েন। নবী সেইখানে 2 রাকাত নামাজ পড়লেন। 2 রাকাত নামাজ পড়ে নবী জিজ্ঞাসা করলেন, এই স্থানটা কোথায়? জিব্রাইল বলতেছে, এই স্থানটা হলো ইয়াসরিব নামক স্থান। কিছুদিন পরে আপনি মক্কা থেকে হিজরত করে এই স্থানে আসবেন। যখন এই স্থানটার মধ্যে আসবেন তখন এই স্থানটার নাম হলো মদিনাতুত তাইয়্যিবা হয়ে যাবে। আমার নবীকে বলে বলতেন, আমার বুড়াকে, নবী আমার বুড়াকে উঠলেন। উঠবার পর নবীকে নিয়ে আবার বুড়াক সামনের দিকে অগ্রসর। বুড়াক যাইতেছে, বুড়াক চলতেছে, সামনের দিকে যাইতেছে। হঠাৎ করে নবীকে আবার বলেন, এখানে নামায়েন। নবী আবার একটা পাহাড়ের উপর নামলেন। নামার সাথে সাথে জিব্রাইল বলতেছেন, সাল্লি হুনাকা রাকাতাইন। নবী আপনি এইখানে 2 রাকাত নামাজ আদায় করেন। নবী 2 রাকাত নামাজ আদায় করলেন। আদায় করবার পর বলেন, জিব্রাইল এটা কোন জায়গা? জিব্রাইল বলতেছে, নবী এটা হলো সেই জায়গা যেই জায়গার মধ্যে হযরত মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহ তাআলার সাথে সরাসরি কথা বলতেন। নবীকে নিয়ে আবার বোরাকের মধ্যে উঠে সামনের দিকে রওনা হয়ে গেল। সামনের দিকে যখন আবার রওনা হয়, হঠাৎ করে যাইতে 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 একটা স্থানের মধ্যে আবার নবীকে লেন করলেন, নবীকে নামালেন। নামানোর পর আবার বললেন, সাল্লি হুনাকা রাকাতাইন। নবী আপনি আবার এইখানে 2 রাকাত নামাজ আদায় করেন। নবী নামাজ আদায় করলো। নামাজ আদায় করবার পর আমার জিজ্ঞাসা করলো, নবী এটা কোন জায়গা? জিব্রাইল বলে, এটা হলো ওই জায়গা যেই জায়গায় আল্লাহ তাআলা পাক সালাম মায়ের পেট থেকে সন্তান বৈধ মধ্যে জন্ম দিয়েছেন। এইটা হলো সেই জায়গা। সুবহানাল্লাহ। আল্লাহ পিতা ছাড়াও সন্তান জন্ম দিয়েছেন কাকে? ঈসা আলাইহিস সালামকে। আল্লাহ পিতা ছাড়া মায়ের গর্ভের মাধ্যমে, আল্লাহর কুদরতি শক্তির মাধ্যমে আল্লাহ জন্ম দিয়েছেন। আল্লাহ এটা বুঝাই দিয়েছেন, আমি জন্ম দিতে পিতার প্রয়োজন হয় না, আমি জন্ম দিতে পারি মাতার প্রয়োজন হয় না, আমি খাওয়াইতে পারি অন্য কারো সহযোগিতার প্রয়োজন হয় না। আল্লাহ নবীকে নিয়ে আমার বুরাক রওনা শুরু হয়ে গেছে সামনে। যাইতে যাইতে হঠাৎ করে নবী দেখতেছেন বৃদ্ধ একটা লোক নবীকে ডাকতেছেন, মুহাম্মদ এদিকে আসো। পিছন থেকে জিব্রাইল বলতেছেন, নবী আপনি ওই দিকে ভ্রুক্ষেপ করবেন না, সামনের দিকে যাইতে থাকেন। নবী আমার সামনের দিকে রওনা। সামনের দিকে রওনা হয়ে আবার একটা বৃদ্ধা মহিলা নবীকে ডাকতেছে, মুহাম্মদ এদিকে আসো। পিছন থেকে জিব্রাইল ডাকতে বলতেছেন, নবী আপনি ওদিকে ভ্রুক্ষেপ করবেন না, সামনের দিকে আগান। আমার নবী সামনের দিকে আগায়। আবার একজন যুবতী সুন্দরী রূপসী একজন নারীকে ডাকতেছে, মুহাম্মদ এদিকে আসো। জিব্রাইল বলতেছে, নবী আপনি ভ্রুক্ষেপ করিয়েন না, সামনের দিকে অগ্রসর হয়ে যান। আমার নবী সামনের দিকে যাইতেছে। হঠাৎ করে যাইতে 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 দেখেন
একটা লোক জমিনের মধ্যে ফসল ফলন করতেছে, একদিক দিয়ে ফসল লাগায়, আরেক দিক দিয়ে রেখে ফসল হয়ে যায়। আরেকটা বৃদ্ধ লোক দেখতেছে কিছু কাঠ অনেক হাবিজাবি বস্তায় ভরতেছে, বস্তায় বইরা মাথায় নেয়, আবার সব কিছু নিচে বইরা যায়, আবার বস্তায় বইরা মাথায় নেয়, আবার সব কিছু নিচে বইরা যায়। আবার নবীকে বলেন এরা কারা? নবীকে বলেন সামনের দিকে আগান। নবী সামনের দিকে আগায়, নবী সামনের দিকে আগায়, দেখতেছে অনেক গুণান লোক ওই জায়গায় জড়িত অবস্থায় আছে। একজন ফেরেশতা তাদের মাথায় জোরে জোরে আঘাত করতেছে। আঘাত করার সাথে সাথে লোকটার সাথে সাথে পুরো মাথা সবকিছু আলাদা হয়ে যাইতেছে। আবার নবী বলতেছে এরা কারা? বলতেছে জিবরাইল সামনের দিকে আগান। জিবরাইল যখন সামনের দিকে আগায় যায়, আবার নবী দেখতেছেন বিশাল একটা রক্তের নদী। ওই নদীতে দেখতেছেন কিছু লোক নদীতে সাঁতার কাটতেছে, কিনারায় আসে, কিনারা থেকে কিছু মানুষ পাথর নিক্ষেপ করে আবার ওই কিনারে চলে যায়, আবার ওই কিনার থেকে পাথর নিক্ষেপ করে আবার এই কিনারে চলে যায়। নবীরা গিয়া জিজ্ঞাসা করতেছেন জিবরাইল এরা কারা? বলে নদীর সামনের দিকে আগায়। আবার নদীর সামনের দিকে আগায়, আগায়া দেখতেছে নবী এরকম আরো অনেক ঘটনা দেখতেছে। নবী এক জায়গায় কিছু লোক অবস্থিত আছে, ওই জায়গায় করাত দিয়া তার ডান পাশের গালটা কাটা হইতেছে, ডান পাশের গালটা কাটা হয়। আবার যখন করাত দিয়ে বাম পাশে যায়, সাথে সাথে ডান পাশে গালটা ঠিক হয়ে যায়। আবার যখন বাম পাশের গাল গাইটা ডান পাশে আসে, বাম পাশেরটা ঠিক হয়ে যায়। নবী ডাক দিয়া জিবরাইলকে বলে জিবরাইল এরা কারা? নবীকে বলে নবী আপনি সামনের দিকে আগান। হঠাৎ করে যায় দেখতেছে এমন একটা জায়গায় দেখতেছে আগুন আর আগুন ধাউ ধাউ করে জ্বলতেছে, শুধু আগুন উপরের দিকে ওঠে। আর ওইখানে কিছু যুবক আর কিছু যুবতী নারী তারা ধাউ ধাউ করে আগুনের সাথে উলঙ্গ অবস্থায় সেইখানে জ্বলতেছে। আমার নবীকে বলতেছেন নবী এবার থামেন, এবার শুনেন। ওই যে প্রথম দেখছিলেন যাদের মাথার উপরে আঘাত করা হয় আর তারা চূর্ণ বিচূর্ণ হয়ে যায়, জানেন তারা কারা? নবী বলেন বলো তারা কারা? বলেন তারা হলো ওই ধরনের লোক যারা দুনিয়াতে সবাই ছিল, সুযোগ ছিল, সুস্থ ছিল, সবকিছু ছিল, তারপরেও তারা নামাজ আদায় করে নাই। এটা হলো বেনামাজীদের শাস্তি। নবী ডাক দিয়া বলেন তাদের শাস্তি কতদিন হবে? বলে ইলা ইয়াউমাল কিয়ামা, তাদের শাস্তি হবে কিয়ামত পর্যন্ত। আবার নবী ডাক দিয়া বলেন ওই যে দেখলাম রাস্তার পাশে বিশাল রক্তের নদী, ওই নদীতে যারা অবস্থায় ছিল তারা কারা? বলতেছেন তারা হলো সুদখোর, যারা দুনিয়াতে সুদ খাইছে তাদেরকে আজকে এই অবস্থা করা হয়েছে। তারা রক্তের নদীর মধ্যে সাঁতার কাটবে, এই পাশ থেকে ঢিল মারা হবে ওই পাশে যাবে, ওই পাশ থেকে আবার পাথর মারা হবে এই পাশে আসবে। বলে তাদের শাস্তিটা কতদিন চলবে? বলে ইলা ইয়াউমিল কিয়ামা, তাদের শাস্তিও কিয়ামত পর্যন্ত চলতে থাকবে। আল্লাহর নবী বলেন এটা যদি তাদের এই অবস্থা হয়, হালাত হয়, তাহলে হাসরের ময়দানে তাদের কি শাস্তি হবে? আল্লাহর নবীকে বলতেছেন জিবরাইল হাসরের ময়দানে তাদের শাস্তি হবে কি জানেন? বলে কি শাস্তি হবে? বলে তাদের পেটটা মাত্রুন কাবীরুন, এত বিশাল তাদের পেট হবে, আর পেটের ভিতরে দংশনকারী সাপ থাকবে, পেটের ভিতরে অনেক সাপ থাকবে, আর সাপগুলো দংশন করতে থাকবে। পুরা হাসরের সমস্ত মানুষগুলো তাদেরকে চিহ্নিত করবে, বলবে ওরা কারা? বলবে ওরা দুনিয়াতে সুদ খাইছে, ওরা মানুষ থেকে সুদের টাকা চিবায় চিবায় নিয়ে খাইছে, ওরা হলো সেই সুদখোর, আজকে সুদখোরদের এই অবস্থা। এবার নবী বলতেছেন ওই যে দেখলাম করাত দিয়া তাদের গালকে কাটা হইতেছে, তারা কারা? জিবরাইল ডাক দিয়া বলতেছেন তারা হলো তারা যারা দুনিয়াতে মানুষের নামে মিথ্যা অপবাদ লাগাইতো, আজকে তাদের গালগুলো কাটা হইতেছে। গাল কাইটা কাইটা ওই ব্যক্তিরা হলো তারা যারা মানুষের নামে মিথ্যা অপবাদ দিত, মিথ্যা ছড়াইত, জানতো না সত্য না অসত্য, কিন্তু ওইটা মানুষের মাঝে ছড়াই দিত, ওই ব্যক্তিরা হলো তারা। বলতেছে তাদের শাস্তি কতদিন?
জিবরাইল বলতে যে তাদের শাস্তিও কিয়ামত পর্যন্ত হতে থাকবে, কিয়ামত পর্যন্ত তাদের শাস্তি হবে, কিয়ামত পর্যন্ত তাদের শাস্তি চলতে থাকবে। এরপরে নবী বলতেছেন, ওই যে দেখলাম একটা বৃদ্ধা লোক আমাকে ডাকছিল, তারা কারা? ওই যে দেখলাম একটা বৃদ্ধা মহিলা ডাকছিল, সেই কে? ওই যে দেখলাম একটা যুবতী নারী ডাকছিল, সেই নারীটাকে? জিবরাইল ডাক দিয়ে বলতেছেন, ওই যে বৃদ্ধা লোকটা আপনাকে ডাকছিল, ওই লোকটা ছিল শয়তান। আপনি যদি তার ডাকে সাড়া দিতেন, তাহলে সমস্ত উম্মতগুলো শয়তানের তাবেদারি হয়ে যেত। ওই যে দেখলেন একটা বৃদ্ধা মহিলা, ওই বৃদ্ধা মহিলাটা হলো আপনার উম্মতের বদ আমল করতে 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 বৃদ্ধা মহিলাটার অবস্থা ছিল এমন, জীর্ণ শীর্ণ, করতে পারে না, চলতে পারে না, একেবারেই দুর্বল ছিল, ধাক্কা দিলে হয়তো মক্কা চলে যাবে, এমন অবস্থা ছিল বৃদ্ধা মহিলা। আপনারা জিবরাইল বলতেছেন, ওই বৃদ্ধা মহিলাটার অবস্থা কেন হলো? বলতেছে আপনার উম্মতের মধ্যে কিছু উম্মতের বদ আমলগুলা এমন হয়ে যাবে, ওই আমল দ্বারা তারা আল্লাহর জান্নাত পর্যন্ত বুঝতে পারবে না। এই হলো বদ আমল ওয়ালাদের অবস্থা। বলতেছে ওই যে একটা দেখলাম যুবতী নারী, ওইটাকে বলতেছে ওটা হলো দুনিয়ার চাকচিক্যময় অবস্থা, দুনিয়ার চাকচিক্যময় অবস্থা। যে অবস্থার দিকে যদি আপনি ওই মহিলার কথায় যদি যাইতেন, তাহলে আপনার উম্মত, সব উম্মতরাই দুনিয়া মুখী হয়ে যাইত, দুনিয়ার প্রতি তাদের মায়া হতো, দুনিয়া মুখী তারা হয়ে যেত, আল্লাহ মুখী কেউ হতো না। এখন যেমন কিছু আল্লাহমুখী হয়, কিছু দুনিয়ামুখী হয়, পার্সেন্টেজ ওই সময় দেখা যায় সমস্ত মানুষই দুনিয়ামুখী হয়ে যায়। এজন্য জিবরাইল বলছেন, ওদিকে আপনি দেন না, ওদিকে আপনার যাওয়া শোনা। নবী আবার যাইতে যাইতে একেবারে একটা মসজিদের উপরে নামলেন। মসজিদের কাছে যখন নামলেন, নামার পর বিশ্বনবী জিবরাইলকে জিজ্ঞাসা করেছে, এইটা কোন জায়গা? বলতেছে এটা হলো বাইতুল মাকদিস। যেই বাইতুল মাকদিসের দিকে ফিরে ফিরে আপনি নামাজ পড়েন, কাবা শরীফের দিকে ফিরে নামাজটা আমরা পড়ে শুরু করেছি। প্রথম বিশ্বনবী বাইতুল মুকাদ্দাসটাই আমাদের ছিল প্রথম কিবলা। ওই কিবলার দিকে ফিরে ফিরে প্রাথমিক অবস্থায় বিশ্বনবী নামাজ আদায় করতেন। তারপরে হলো কাবা শরীফের দিকে ফিরে নামাজ আদায় করার আয়াত আল্লাহ পাক নাযিল করেছেন। বিশ্বনবীকে বলতেছেন একটা খুঁটি, বলতেছে আপনার বোরাকটা এই খুঁটিটার সাথে বেঁধে রাখেন। বিশ্বনবী বলতেছে বোরাকটা বেঁধে বাঁধার কি প্রয়োজন? জিবরাইল বলতেছে যত নবীরা এখানে আসছেন, সমস্ত নবীরা আয়েশা তাদের বাহনটাকে এই খুঁটির সাথে বাঁধতেন। এজন্য সেই সুন্নাত হিসাবে আপনিও আপনার বোরাকটাকে এইখানে বাঁধিয়ে রাখেন। বাইতুল মাকদিসের আশেপাশে অনেক নবী আম্বিয়া کرام আল্লাহ রাব্বুল আলামিন পাঠিয়েছেন। এজন্য আল্লাহ বলতেছেন আল্লাযী বারাকনা হাওলা, ওই বাইতুল মাকদিসের আশেপাশে আল্লাহ বরকত দিয়ে ভরপুর করে রেখেছেন। নবীদের মাধ্যমে, নবীদের পাঠানোর মাধ্যমে আল্লাহ বাইতুল মাকদিসের আশপাশটা বরকতের মাধ্যমে ভরপুর করে রেখেছেন। এবার নবীর বোরাক এখানে রাখা, নবী মসজিদের মধ্যে গমন করলেন। দেখতেছেন সমস্ত মানুষের মানুষ পুরো বাইতুল মাকদিস ভরা। কারণ কি? ফজরের নামাজের সময় মনে হয়ে গেছে, এরা নামাজে জামাতে নামাজ পড়ার জন্য আসছে। বিশ্বনবী এবার জায়গা খুঁজতেছে, কোন জায়গায় বসবে। জিবরাইল পিছন দিক দিয়া কানের ভিতরে যায় বলতেছেন, নবী আপনার বসার জায়গা কোন কাতারের মধ্যে নাই, কোন কাতারে বসবেন এটা আপনি খুঁজিয়েন না, আপনি সামনের দিকে যাইতে থাকেন। এখনো ফজরের নামাজের সময় হয় নাই, আপনি যে ফজরের নামাজ পড়বেন সে সময় এখনো হয় নাই। এরা হলেন আদম নবী থেকে শেষ নবী পর্যন্ত যত নবী আল্লাহ দুনিয়াতে পাঠাইছেন, সমস্ত নবীদেরকে আল্লাহ তাআলা বাইতুল মাকদিসে পাঠাইছেন। আজকে রাতে আপনার ইমামতিতে সমস্ত নবীরা 2 রাকাত নামাজ আদায় করবে। নবী আপনার সামনে ইমামতির কাতারে চলে যান, নবীকে ইমামতির কাতারে পাঠিয়ে দিলেন।
নবী ইমামতির কাতারে চলে আসলেন, নামাজ পড়লেন 2 রাকাত নামাজ। সমস্ত নবীরা ছিল মুসল্লি, আর বিশ্ব নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ছিলেন সমস্ত নবীদের ইমাম। এজন্য নবীকে বলা হয় সাইয়্যিদুল আম্বিয়া, সমস্ত নবীদের সরদার হলেন মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। নামাজ শেষ, এবার এক কোণাতে দেখা যাচ্ছে সমস্ত নবীরা জমা হইতেছে। যেমন আমাদের মসজিদে তাবলীগ করা আমাদের পরে তারা এক কোণায় বসার পর কথাবার্তা বলে না, ওই সিস্টেমে সমস্ত নবীরা মসজিদের এক কোণায় চলে গেছে। রাসূল তো কিছু জানেন না, জিবরাইল আয়েশা কানে কানে বলতেছেন, নবী সমস্ত নবীরা এক কিনারে গেছে, আপনাকে সংবর্ধনা দেবে, এজন্য আপনাকে ওইখানে দেই না। রাসূলুল্লাহ ওইখানে দেয়া বসলেন। এখন ওই সংবর্ধনার পরিচালক ছিলেন ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম, মিল্লাতা আবিকুম ইব্রাহিম। সমস্ত মুসলিম জাতির পিতা ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম ছিলেন ওই সংবর্ধনা অনুষ্ঠানের পরিচালক। তিনি দাঁড়ায় বলতেছেন, এখন আমাদের সামনে বক্তব্য রাখবেন আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম। আদম নবী দাঁড়ায় বলতেছেন, আলহামদুলিল্লাহি শুকরান আনা আবিকুম। আলহামদুলিল্লাহ, আল্লাহ পাকের শুকর যে আল্লাহ আমাকে তোমাদের পিতা বানিয়েছেন। তিনি তার বক্তব্য শেষ করেছেন। এরপরে আরেক নবী, কয়েকজন নবীর বক্তব্য দেওয়ার পর এবার বিশ্ব নবীর বক্তব্যের সিরিয়াল, শেষ বক্তব্য। প্রধান অতিথি যিনি থাকেন তিনি তো সবার শেষে বক্তব্য দেন। এবার মুহাম্মদুর রাসূলুল্লাহকে বলতেছেন, এখন আমাদের সামনে বক্তব্য দিবে মুহাম্মদ। রাসূলুল্লাহ দাঁড়ায়া বক্তব্য দেওয়া শুরু করেছেন। তাফসীরের ভিতরে লিখেছে যে কত সময় বক্তব্য দিয়েছেন। রাসূলের বক্তব্য শোনার পর সমস্ত নবীরা বুঝছিল না যে কতক্ষণ সময় রাসূল বক্তব্য দিয়েছেন। বক্তব্য শেষ করার পর ইব্রাহিম নবী আবার দাঁড়াইছেন, দাঁড়ায় বলতেছেন, মুহাম্মদ যে বক্তব্য দিয়েছে তার বক্তব্যটা কেমন হয়েছে। এক একজন এক এক ধরনের মতামত, সবার মতামত প্রশংসনীয়। ইব্রাহিম নবী বলতেছেন, এতক্ষণে আমরা বুঝেছি মুহাম্মদ যে আল্লাহ সাইয়্যিদুল আম্বিয়া, সর্বশেষ নবী, সবার চাইতে উত্তম নবী আল্লাহ কেন বানাইছেন তার বক্তব্যের মাধ্যমে আজকে আমরা বুঝতে পারি। এমন সুন্দর এক বক্তব্য আল্লাহ নবী সমস্ত নবীদেরকে নিয়ে দিয়েছেন। এই ছিল বাইতুল মুকদ্দাস পর্যন্ত, বাইতুল মুকদ্দাস পর্যন্ত। এবার বাইতুল মুকদ্দাস থেকে নিয়ে আলাদা বাহন পরিবর্তন হবে, সে বাহনে চলে যাবে আসমানে, আসমান থেকে সে অন্য আস্তে আস্তে যেতে থাকবে। এই সপ্তাহে যেহেতু সময় নেই, বলার সুযোগ নেই, যতটুকু বললাম এর মধ্যে অনেক শিক্ষণীয় বিষয় ছিল। একটা বিষয় গিয়েছে গীবত, অন্যের নামে মিথ্যা বলা, এর শাস্তি। আরেকটা গিয়েছে সুদখোর, যারা সুদ খায় তাদের শাস্তি। আরেকটা গিয়েছে যারা যুবক যুবতী, তারপর জিনায় ব্যভিচার, এগুলোর মধ্যে যারা ব্যস্ত তাদেরকে নিয়ে